ক্যালসিয়াম না কি বলে ওই ট্যাবলেট খাওয়া। এখন অনেকটা ভালো, দাও দিচ্ছে, চলে আসছি, কিন্তু দুঃখ থাকছে ভেতরে অনেক। আমাকে যদি রাত্রি 8টা 9টায় 10টায় দিয়ে দেয়, ঘন্টাখানিক বলে আমার যেরকম বয়স 32 33, এরকম সময় আমাকে দেওয়াটা উচিত নয়। কাল দিলে ভালো হতে হবে। তুমি এসো না, তোমাকে বলি না, কবিদিকে বলছি তো কোরআনের আয়াত পড়বো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله وإلى موضع آخر إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وإلى موضع آخر ما كان للنبي والذين آمنوا يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وإلى موضع آخر إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة أصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم بلدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون. আমি যখন প্রথম পাশ করে এলাম আমার শ্বশুর ঘরে বলে তারাবির নামাজ পড়তে দাও জামাইকে, আর আমার বড় সম্বন্ধী দেওবান ফারে মৌলানা ফখরুদ্দিন সাহেবের বখারির সাগরে, যিনি 49 বছর বখারি পড়িয়েছেন দেওবানে মুরাদাবাদ, মৌলানা ফখরুদ্দিন সাহেব, আর তার ভাই আশফাক সাহেব আমার মুরাদাবাদে মুক্তাসারুল মানির উস্তাদ, সজ্জাদ আহমদ মুরাদাবাদী মেশকাত শরীফের জিলদেশানির উস্তাদ। তো আমি পড়াতে গেলাম, আমার সম্বন্ধে পিছনে আছে দেওবন্দ ফারেক, আমার থেকে আগে, আমার 3 বয়সে বেশি হবে, 80-র উপরে। মৌলানা ওমর আলী বলে একজন পেছনে আছে, জামাই নামাজ পড়াবে। সে বছর আমি সারা মোল্লা জামি পড়েছি, সূরা কাহাফটা 20 পারা সারা নিচে পড়ে দিলাম। সূরা কাহাফ আমাকে আগে হাফেজ মনে করতো, যেখানেই ওয়াজ করতে যেতাম, যেখানেই নামাজ পড়াতাম, কোরআন পড়তাম, হাফেজ মনে করতো। হাফেজ কারি নয়, মুফতি নই, মুফতিতে ভর্তি হয়েছি, করি নাই। আমার মামা চিঠি দিলে মাদ্রাসা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার নানাদের মাদ্রাসা, তাড়াতাড়ি চলে এসো। আমি মুফতি গুটিয়ে দিয়ে ঘর চলে এলাম, চাকরিতে ঢুকে তারপরে বাড়ি গেলাম। 2 কিলোমিটার দূরে আমার বাড়ি, আর নানির গ্রাম 2 কিলোমিটার দূরে। সেই গ্রামে বিরাট মাদ্রাসা, মাদ্রাসা আপনার দিকে আমাদের জলসা হয়ে গেল হালি, বিরাট মাদ্রাসা। আমি জামে উলুমে পড়েছি, আমাদের মাদ্রাসা দারুল উলুম পুরশা, 130টা 40টা ছেলে, তার মতন খানা পিনা, পাগড়ি হলো। আমাদের গরু হয়েছিল আপনার দিকে 21টা, বিরিয়ানি 105 পাতিলা, বাসমতি চাল। এরা যে চালটা করছে এটা 75 টাকা কিলো, আমাদেরটা ছিল 110 টাকা কিলো চাল। গত বছর হইল 95 পাতিলা, এবছর 110 পাতিলা। আমি ঘরে চিল্লা নিয়ে শুয়েছিলাম, না গুলোইটা আমাকে মারবে। সকালে শুনলাম হাড়ি চাঁচ পৌঁছ শেষ করে দিয়ে চলে গেছে।
আমাদের বক্তা দারুণ দেওবন্দের বড় মুফতি সাহেবের খলিফা মুফতি আলিম হাফিজ মুহাদ্দিস ইউসুফ সাহেব মদ্দাদিল্লাহুল আলী, এখন আমার পীর। আর মৌলানা জর্জিস সাহেব মুর্শিদাবাদী, বিখ্যাত আলিম, বিখ্যাত বক্তা মুফতি নাজমুল হক মুর্শিদাবাদী, জামিয়াত উলামায়ে হিন্দের প্রখ্যাত আপনার দিকে কর্মী। ওনাদের যে জামিয়াত উলামা তার উনি সম্পাদক। আমাদের মৌলভী নূর আলম সাহেব বাহাদুরপুর মেমারি, উনি ছিলেন। খুব সুন্দর বাংলা বলেন, শরৎ বাবুর বাংলা। আমি একটু বাংলা বলবো, উনি কোথায় গেলেন? আমি একটু বাংলা বলতে শুনি। জর্জরিত, অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, পদদলিত, পর্বপিশাচিত সে আরো বলকল পরিধান করিয়া কণ্ঠতীক্ষ্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী। অনেকজন বলে আপনার বাংলা বুঝেছি, আমরা বলো বলকল মানে কি বলে, বলে এইটা খালি বুঝতে পারি না, কিন্তু বলি যে বাংলা বুঝি বলছিল। বাংলা কঠিন, আমরা বাংলা জানি না। আমি 9 পর্যন্ত পড়ছি, তারপরে আজাদ কলেজের ওখানে কলকাতায় আমি যখন পড়তে গেছি, প্রাইভেট যাতায়াত করেছি। পড়ালেখা খুব কম, গরিবের ছেলে, সাধারণ, অসহায়, দুর্বল, পাপী, অশিক্ষিত। আপনারা জ্ঞানী, গুণী, মানি, সম্মানী, আল্লাহ আপনাদেরকে ইজ্জত দেবে। প্রথমেই আমি সভাপতিকে ধন্যবাদ জানাবো। আমি তো নাকি সভাপতিকে ধন্যবাদ, তারপরে যারা আমার এখানে উপবিষ্ট তাদের সকলকে ধন্যবাদ, শুভবাদ, প্রীতি, শুভেচ্ছা। তারপরে আপনারা বক্তা, আমি আপনারা শ্রোতা। কি আমার বয়োজ্যেষ্ঠ যারা, সমবয়স্ক যারা, আমার বয়োকনিষ্ঠ যারা, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ, তাদের সকলকেই ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, এখন এবং পরে, আজকেও কামিয়াবি দান করুন। আমি বললেই হয়ে যাবে না, কেউ বললে জান্নাতি হবে না, কেউ কাউকে জাহান্নামী বললে জাহান্নামে যাবে না। জান্নাত জাহান্নামটা মুদিরও নয়, মমতারও নয়, আরবের বাদশারও নয়, মৌলবীদের নয়, কোনো পীরের নয়, পীরের 14 পুরুষের নয়। জান্নাত জাহান্নাম সবাই বলো আল্লাহ। যে যেমন করে আল্লাহ সব জানে, তার বিচার অনুপাতে জান্নাতি জাহান্নামী। আমি মৌলবী কাউকে জাহান্নামে পাঠাতে পারবো না, জান্নাতে দিতে পারবো না। বলবো ভাই আল্লাহ আপনাকে জান্নাত দে, এটা বলতে পারবো। তাই আমাদের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানেন। একটা একটা করে বলবো, সবাই শুনবো, বুঝবো, আমল করবো। আমার একটা বুনিয়াদি কথা, ওটা আমি 50 বছর ওয়াজ করছি, তবে তো আজকে এই অবস্থায়। একে বলছিলাম কই বাবুটা পালিয়ে আমাকে মোটরসাইকেল করে রাস্তার ধারে দিয়ে আসে, খুব জোরে চালায়, আমরা আসতে চালাতে। আমি গাড়ি আছে, 4 চাকা চেপে যাব। তো আমার বুনিয়াদি কথাটা বলি, যে যেমন করবে সে তেমন পাবে। আমার কাছে দেওবন্দি, বেরেলি, পাথরচাবড়ি, ফুলপুরা, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাছি, হরহরে, লড়ডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনাপি, মাটালপি, ঢেলাপি, হঠাৎপি, বাপের জামা গায়ে পি, এসব নাই। কি বললাম? যে যেমন করবে সে তেমন পাবে। যদি আকাশ তলা পীর হয়, নামাজ রোজা হজ যাকাত না থাকে, গোলমাল করে ধরা পড়ে যাবে। যে জীবনে পীর ধরে না, নামাজ রোজা হজ যাকাত করে, আল্লাহ মনোনীত কাজ করে, সে জান্নাতে চলে যাবে। কাউকে পীর রূপে গ্রহণ করা মুস্তাহাব। মনে থাকবে বাংলাটা, পীর রূপে গ্রহণ করা, যে আপনি আমার পীর, আমি বায়াত হচ্ছি, আমার চলার পথটা সুগম করে দেবেন, বলে দিবেন, নসিহত করবেন, এটা মুস্তাহাব। ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নত নয়, গরজ নয়, মুস্তাহাব। তো যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বুঝলেন? এটা বাংলায় বললাম তো নাকি? এবারে কোরআনের আয়াত বলছি, এই বাংলাটা কোরআনের আয়াত। কে কেমন সময় চায় না জানতে শালা খাবে না, আমরা খেয়ে দেবো, খাও তোমাদের দুদিনে ভরু, এই সময় আমি চা খাবো? বুঝছালি তোমার কায়দা কম নাই তো, যে শালাকে দিয়ে আমি খেয়ে দেবো নাকি? এ বাবা, আমি একে তো চা কম খাই,
লাল চা খাই, বিনা চিনির খাই, দুধ চা খাই, বিনা চিনির খাই, কিন্তু স্টেজে আমাকে 50 বছর ওয়াজ করছি, আল্লাহ এখনো এক কুল্লি পানি খাওয়াই নাই। আমার বেটা না যে ওয়াজ করে না, ওই বেটা জয় না, ও আমাকে আব্বা বলে না, সে 24 পড়ার ছেলে। তো জয়নাল বলে আমার দিকে গরম দুধ রাখবে স্টেজে। আমাকে বললে এই গায়ের লোকরা যে জয়নাল সাহেব 2 কেজি দুধ খেয়েছে, আপনার কত লাগবে? আমার ওর বাপ কালে ওদের গাই ছিল না, আমার বাপের 4টা গাই। ঈদ বগরাইতে ক্লাবের ছেলেরা বাজনা বাজাতো, আমার বাপের গাইটা 2 মিনিটে চা করে খেত। দিয়ে সকালবেলায় বলতো, চাচা তোমার সামলা গাইটা কত দুধ দিলে? তখন বাবজি বুঝতে পারতো সামাদেরই গাই, রাত্রে ধুয়ে নিয়েছে। তো আমি স্টেজে খাই না, প্রচুর দুধ গুড় মুড়ি খেয়েছি। আল্লাহ 4 টাকা বাঁটে মুখ দিয়ে খেলে গাইটা লাঠি মারত না। সামলা গাই বাবাজি, বাবার আমি, মা দুধ খেতেন না, নানি দুধ খেতেন না, আমি আর বাপ, তারপরে মেজ ভাই, তারপরে বোন, তারপরে সেজ ভাই। এই করে আমরা 4 সহোদর, 2 সহোদর, আর একটা সহোদর আমার, আমি যখন কলকাতায় পড়ি মরে গেছে। 11 জন আত্মীয় মারা গেছে, আমি কলকাতা থেকে আসি না। এখনকার ছেলেদের ফুসকুড়ি হলে বলছে বাড়ি যাব, যে বলছে কিরম আলেম হয়েছে। 11 বৎসরে 3 বার বাড়ি গিয়েছি, 3 বছর পরে, 4 বছর পরে, 4 আর 3 7, 4 বছর পরে বাড়ি যাবার নাম করি না। নানি মারা গেছে, খালা মারা গেছে, ফুপু মারা গেছে, ফুফাজি মারা গেছে, বাড়ি যাই যায়। আমি যখন বোখারি বগল করে যাচ্ছি, আমার কাছে একটা চিঠি দিল। চিঠিতে পড়লাম আমার মামার লেখা, তোমার নানা জানা মারা গেল। কিরকম নানা? বেটা দিকে অত কোলে নাই, আমাকে যা করে দিয়েছে। আমার এই পাটা বটিতে কেটে গেল, বাপি খানিকটা, নানা খানিকটা, কাঁধে করে কোল করে ডাক্তারখানা নিয়ে গেল। সেই নানা মারা গেল। বোখারির কেতাব নিয়ে ক্লাসে যাচ্ছি, কেঁদে দিলাম। দুঃখ হলো, শোধ আসি না। পড়তে গেলে নিজেকে কোরবানি করতে হবে। আমার পেশাদার রাস্তায় রক্ত বেরোনো অসহ্য করেছিল। বিয়ে